রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে। আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে, একটু পিছিয়ে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল 5 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা পড়াবেন তো পড়াবেন কি করে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি। তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব। কিন্তু আফসোস আজও তো উম্মত 70% নামাজ পড়ে না। তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না। তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হতে দিব না। আমি বন্ধুকেও ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছে। এক ফরজ কয় ফরজ? এক ফরজ কয় ফরজ? কয় ফরজ? থাকবে ফরজের ঘাটতি। 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস। 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে। আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি, তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কিয়ামতের দিন লজ্জিত হতে দিব না। কিন্তু আফসোস আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। 70% মুসলমান রমজানেও নামাজ পড়বে না। আমি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি। 70% মুসলমান ওই দিনও নামাজ পড়বে না, রমজানেও পড়বে না। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না। মানা নিলাম 30%, 70% রমজানও পড়বে না। শুধু এখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইল? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন ঘাটতি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বছর বানায়া দিলাম, ঘাটতি বড়, তোমাদেরকে ভালোবাসি। শুধু ফরজের ঘাটতি দূর করতে চাই না, বরং তোমাদের ঘাটতিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি। আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না? রমজান আমাদের সামনে আসতেছে। আমি কয়েকটা অঙ্গীকার নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে। রমজান সামনে আসতেছে, যুবক সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়। কেননা ফুলের টোকা যদি পাথর হলো তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিয়েছে। এরা আমাদের কথা মানে নাই, আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদা, আমি দেখাইতে চাইতেছি আল্লাহর রাসূলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে। বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রাখা, খোদার ওয়াস্তে, খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো।
কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে 1 মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না। ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি? ইনশাআল্লাহ। যে আমি গুনার ভিতরে করব না, ইনশাআল্লাহ। তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই। দামাও, রাজি তো? ইনশাআল্লাহ। রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব না। করব না। আমার 1 MB-ও আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন রমজানে কমসে কম, আমি জানি দেবিদ্বারের কোনো ঘর বাকি নেই যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, কোনো ঘর বাকি নাই যেখানে, কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে, টেলিভিশন না আছে, ঠিক না? ঠিক। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলে 1 মাস নেটের টাকা দেন, তাতে আমার কোনো আপত্তি নেই, পারাস পরিশোধ করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু 1 মাস আমি টেলিভিশন চালাবো না, কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো। এরকম অঙ্গীকার কে কে করতে পারে? ওয়াদা? 1 মাস টেলিভিশন দেখব, তারপরে কি করলেন এটা আমার বিষয় না, কিন্তু কমসে কম রমজান, কমসে কম রমজান 1 মাস টেলিভিশন দেখব না, ইনশাআল্লাহ। কাপড় দিয়ে বন্ধ করে রাখবো। পারবো? আবার ওয়াদা করেন তো কে কে পারবেন? হ্যাঁ, নামান যদি করতে পারেন টেলিভিশন দেখবো না, ঠিক না? হ্যাঁ, আর 1 মাস কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু শুধু আমি পাথর দেখাইতেছি, পাথর শুধু শুধু। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া বলেন নাই যাও আমার বন্ধুকে বইলা আসো, ভালোবাসা আমি রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না। আমার সিদ্ধান্ত সে ধ্বংস অনিবার্য। জিবরিল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার। এই জন্য আমি পায়ে ধরতেছি, আপনাদের পায়ে। রমজান মিলল, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিলল জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়ে। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দেবে। রোজার সব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছেনি, এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ কি করবো না, পাক্কা ওয়াদা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন। আমি এখন এক শব্দে চলে আসি, আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো? আমি তো 2-4টা দেখাইলাম, এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি কতটুকু শুনবে? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, যতটুকু হবে আমি এর চেয়ে 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি। জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না, মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে, মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে, যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো,
তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। চলেন আরেকটা কাহিনী দিয়ে যদি বুঝে আসে যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। তো মুসলিম শরীফে আছে এক ব্যক্তি উটের উপরে তার খানা পানি সব কিছু বাইদা নিয়া মরুভূমি দিয়া চলতেছিল। কোথাও ক্লান্ত হয়ে একটু বসছে, চক্ষু লেগে গেছে, তো উট হারায় গেছে। ওটা কোনো দুদু চোখ যত দূর যায় কোথাও উট দেখা যায় না। সে ভাবতে ছিল মৌতের পিছে দৌড়ায় লাভ নাই, এখানেই পড়া থাকো, মৃত্যু যখন আসবে তো গলা মিলায় নিবে। বইলা ক্লান্ত হয়ে সে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাচার কাছে দাঁড়ানো আছে। আর উট দেখতে দেরি, খুশির ঠেলায় তার মাথার পুরা সিস্টেম উল্টা হইতে দেরি হয়নি। সিস্টেম কি হয়ে গেছে? কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তো উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সব কি উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তুই যখন আমার দিকে ফিরে আসিস তো আমি এই ব্যক্তির চেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আবার পিছে চলে যেতেছে। আপন জনের ফুলের টোকাও পাথর লাগে, ঠিক না? পাথর লাগে। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। ভালো যদি না বাসতেন যুবক, তোমাকে যদি ভালো না বাসতেন, আমাদেরকে যদি ভালো না বাসতেন, এশারের নামাজ হয়ে গেছে বটে, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু দেবিদ্বারের কয়জন মানুষ নামাজ পড়ছে? কয়জন? কয় পার্সেন্ট বলেন? কতজন? 100? 100-তে 100? কয় পার্সেন্ট? 20% মেনে নিলাম, 80% পড়ে নেয়, ঠিক না? হ্যাঁ, কে ডাকছিল? কে ডাকছিল? কে ডাকছিল? আল্লাহ। ভালোবাসেন। নামাজ 50 ওয়াক্ত ছিল, ভালোবাসেন বিদায় পড়তে কষ্ট হবে বিদায় কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, ঠিক না? 5ই তো। হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, সংখ্যা তো কমায় দিলাম, কষ্টের দিকে দেখা ভালোবাসি। সোয়াব কমাই তো কমাই কি করে, সোয়াব 50-ই রেখে। 5 পরে সোয়াব কত? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, ভালোবাসি। মুসা আলাইহিস সালাম বলতেছিল পড়বে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। আমাদের নবীজি বলতেছিল 9 বার গেছি, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, যদি না পড়ে তাহলে কি করব? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিয়েছেন, বন্ধু আপনি একা তো ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি, আমিও তো ভালোবাসি। নিয়ে যান 5 ওয়াক্তই, আমি ডাইকা ডাইকা সঙ্গে আইনা আইনা পড়ায়, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। নিয়ে যান 5 ওয়াক্ত। তারপরও তো কি, তারপরও তো পড়ি না। 24 ঘন্টা অক্সিজেন খাননি, খান। যদি ভালো না বাসতেন, কসম করে, যদি ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই, খান, ঠিক না? নেই কোনটা? পিওর নেই কোনটা? ছাড়ি কোনটা? হ্যাঁ, বিষাক্ত, ঠিক না? নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম, আবার নিলাম, কতটুকু দূরত্ব? কয় মিনিট? কয় সেকেন্ড? এইখানে নাই কেউ এরকম শিক্ষিত? হ্যাঁ, মাথা নষ্ট নাকি?
নাই কেউ ন্যানো সেকেন্ড। ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিওর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর আপনাকে কে দিত? ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছে, রিজিক থাকলে আবার আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছে যে দেবিদ্যার আর কোনোদিন নাও আসা উঠে না। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা। 1 সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে। নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিওর। 1 সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল? যদি ভালো না বাসতো তাহলে 1 শ্বাস তোমাকে নিতে দিতেন। যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, হ্যাঁ প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু। সারাদিন অপেক্ষা করবো তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কেননা তোকে ভালোবাসি। যদি ফিরে আসতে নাও চাস, আমি মনে করব তুই মনে হয় বুড়া গেছিস। এই জন্য রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন, 11:34 বাজতে চলছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, ভাবছি তুই মনে হয় বুড়া গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না। তো আল্লাহ আওয়াজ দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে চাস, আমি মাফ করে দেওয়ার জন্য। ভালোবাসে তোমাকে আমাকে, আল্লাহ ভালোবাসে, নাইলে কাউকে অক্সিজেন নিতে দিত। 24 ঘন্টা অক্সিজেন, 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার নিতেছি, ছাড়তেছি প্রতিদিন 1,60,000 পাউন্ড নিতেছি আর ছাড়তেছি, নিতেছি পিওর, ছাড়তেছি দূষিত। সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে ডাক। যদি তা না হইতো, দেবিদ্বারের মানুষ করোনা লগ্নে যারা 8-8, 9-9 ঘন্টা যারা মাস্ক পরা কাজ করছে, সরকারি কাজ, হায় হায়, পুরা 1 বছর, 6 থেকে 7-8 মাস। ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না, দেবিদ্বারে কোনো বড় কলেজ আছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে। যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে 1 মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে ফুসফুস পয়চা মুখ দিয়া বাহিরে চলে আসে। কিন্তু টানা 1 বছর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল 7-8 ঘন্টা অফিসে কাজ করছে, আর সারাক্ষণ একটা না 3-3টা মাস্ক পরা কাজ করছে, অক্সিজেন ছাড়ছে দূষিত। ওই মাস্কের ভিতরে আল্লাহ কুদরত দ্বারা ওটাকে রিফাইন করা পিওর আবার তার ভিতরে দিছে, নাইলে সে বাইচা আছিল তো বাইচা আছিল। আল্লাহ ভালোবাসে, নাইলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পরে যাইতেছি একটু পরে। আল্লাহ ভালোবাসে, বর্ণনা দিয়া শেষ করা যাবে, কিন্তু আবার পিছিয়ে যাইতেছি। ভালোবাসার পাত্র ফুলের টোকা দিলেও পাথর লাগে, ওইখানে নিয়ে যেতেছে, পাথর যেন না লাগে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নাইলে 3 বার হাতের ছোঁয়া দিতেন না।
নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি তো, বেশি সময় অবেলা চলে আসছি, অবেলা কেননা আমার 1.5-2 ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি। আমি 1.5 ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি, এই জন্য সময় আমার খায়া ফেলছে। এই জন্য নাইলে আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতাম। আমার কাজেই হলো বুঝানো। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে। বয়স কম দিলে হবে কি? বয়স যদিও কম দিছেন, সওয়াব কম। হাদিসের ভিতরে আছে কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে। আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে ভালোবাসি তোমাকে, এতটুক সময়ের বিনিময় দেই তো দেই কি করা, পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায়। হাদিস তো এটাই বলে, ভালোবাসেন আল্লাহ আমাদের। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি। ফুলের টোকা যেন পাথর না লাগে। উম্মতে মুহাম্মাদি ফুলের টোকা যেন পাথর না লাগে। আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসে। কতটুকু ভালোবাসেন? ভালো যদি না বাসতেন, ভালো যদি না বাসতেন তো আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বলতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রউফ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন? কতটুকু ভালোবাসে যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কিন্তু আল্লাহ রসুল কাবা কাউসাইন আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসছেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলা গেছেন। নাইলে আত্তাহিয়াতের ভিতরে আমরা পড়ি তো পড়ি কি কইরা আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসে। সারা জীবন চোখের পানি ঝরাইছে, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত। যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে। তা আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন, উম্মত আমি দেখা রাখব। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কাঁদতেছে। রেওয়ায়েত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? হ্যাঁ হ্যাঁ। আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগানো হবে। দেবিদ্বারের মানুষ
ডান পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে কেন বসবেন না? বলে আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পানি? আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যে দাঁড়াইতে চাই, উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়। আমি বসবো না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে ফিরে আইসা আর চেয়ারে বসবো না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটবো, যা দেখবো উম্মতের পাল্লা সামনে চোখে কি চোখে না। বলছে কেন? বলছে আপনারা আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনারা প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব। পাল্লা যদি উম্মতের সামনে না ঝোঁকে তো আপনি বলছেন সালতো তা, আমি চাইলে নাকি দিবেন? আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায়। আপনারা বলছেন সুপারিশ করলে কবুল করবেন, তো সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকান। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না। আপনারা বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাইলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলাকে বাস্তবায়ন করার জন্য ওইখানে যায় দাঁড়ায় থাকবো। বলছে তারপর, বলছে ওইখান থেকে আবার পুলসিরাতে ছুটবো। যদি উম্মত পুলসিরাতে আটকায় যায় থাকে তাহলে দুরুদের গাঁঠি মাথায় দিয়ে উম্মতকে পার করায়। এইভাবে আমি 3 জায়গায় ছুটতে থাকবো, পুলসিরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়ে কিয়ামতের মাঠ গরম করতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসেন, কতটুকু। আবার একটু পিছে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু। ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না। এই জন্যই বলে দিছিলেন ইয়াফু আন কাসীর, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না। তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই। যদি কিছু থাইকা যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহ রসুলের মাধ্যমে জানায়া দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না। যদি তারপরও কিছু থাইকা যায়, কাল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না। তারপরও যদি কিছু বেঁচা যায়, কার রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না। একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পুলসিরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফেলাবে না। গাছের থেকে যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পুলসিরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পুলসিরাতের উপরে দাঁড় করাবে। যদি দুরুদ পড়া থাকে, তারপরে দুরুদ তাকে একে একবার পড়লে 100 বার পড়লে 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শরীফ পড়বে। কে কে ওয়াদা করতে পারে? দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু ছোট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 100, 1000, 70,000 পাবেন। এক মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে?
হ্যাঁ 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষর কাছাকাছি। 21 লক্ষ দুরুদ হবে, 21 লক্ষ দুরুদ হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। দুরুদ আমাকে মাথায় উঠায়া পুলসিরাত পার করায় দেবে। আর একটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো এই জন্য বলতেছি, আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। এই মাদ্রাসায়ও খাদেম আছে, আছে না? না নাই আছে। খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, হেফজোখানা মক্তবের বিশেষ করে, আর তো বাচ্চা ঠিক না? হ্যাঁ, এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু। কি? হ্যাঁ, পড়ার সময় গরু ডাকতো। তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সাদা সিধা বুঝেন, সরল ছিল, সরল, সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলি কিন্তু খবর আছে, ঠিক ঠিক না? ঠিক। তা একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় হয়ে গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল। একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। খানা নামায় দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না। কেন? এটি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া গেল। সবসময় গরু বলে শোয়া গেছি, আজকেও গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে এলাম। তো মোহতামিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে। রাত্র 3টার সময় আসতেছে, আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে, জিজ্ঞাসা করছে কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করবো। তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবে না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করব দেখা। বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি, পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় না, সবগুলা উঠা পার হইতেছে। একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই? আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করি। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে। 7 তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বিন শাবান হবে, আসতেছে। কমসে কম আমরা এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাশায়েখ এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা। ওয়াদা পাক্কা? ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা